রূপের রহস্য জায়েদের কর্মফল এবং নিপুণের কর্মফল। ধন্যবাদ সবাইকে, যারা আপনারা আজকে জার্নালিস্ট এখানে প্রেজেন্ট আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আসলে বিষয়গুলি আমি অবগত ছিলাম না, কারণ আপনারা আমার দেখেছেন হয়তো বা গতকালই আমি ফিল্ম ক্লাবের একটা মিটিং নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সব কিছু আজকে বিষয়গুলি আমি আজকে শুনেছি, যে বার্তাটাও শুনেছি আমি আজকে। তো আসলে এইটা বলবো যে প্রাথমিকভাবে আমি এইগুলি বিষয়ে তেমন কিছু জানি না, আমি তখন ওরকম কিছু জানি না আসলে। তো আমি যেটা একজন শিল্পী হিসাবে বলবো, একজন শিল্পী হিসাবে একজন শিল্পীকে ছোট করা উচিত, অসম্মান করা উচিত না। আমি আমার মানে ক্ষুদ্র যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারের স্বার্থে বলবো যে সব সময় একজন শিল্পীকে শ্রদ্ধা রেখে কথা বলে। অনেকে বলছিলেন আসলে নিপুণ তার কর্মফল পাচ্ছে, কারণ অনেকে বলছেন নিপুণের সদস্যপদ বাতিল হচ্ছে, যেটা আসলে জায়েদ খানকে বাতিল করা হচ্ছে। দেখুন, জায়েদের কর্মফল এবং নিপুণের কর্মফল বিশ্লেষণ করার আমি কেউ না, আমি সমিতির অনেক বড় হর্তাকর্তা না, আমি একজন এসি কমিটিতে আছি। আমি আসলে শিখছি, সব কিছু শুনি, বুঝি, এবং আমার মনে হয় যে যেটা অন্যায় অবশ্যই আমি তার প্রতিবাদ করব, আর যেটা ন্যায় তার পক্ষে আমি থাকবো। এখন কে ফল ভোগ করছে, কে ফল ভোগ করছে না, এই বিশ্লেষণ আমি করব। আমরা যে ডিপজলের হাত ধরে নিপুণ আক্তারের পিতা আসনের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয়েছিল, তাকে আসলে অশিক্ষিত বলেছেন, তো এটা আসলে শিল্পী হিসেবে কিভাবে দেখছেন? আমি সব সময় বলবো যে যে যাকে জন্ম দেয় তাকে সেই জন্মদাতাকে সবসময় শ্রদ্ধা রেখে কথা বলা উচিত। যেহেতু ডিপজল ভাইয়ের হাত ধরে নিপুণ আক্তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসেছে, তো তাকে এভাবে কথা মানে কটু কথাগুলি না বললেই পারতো। এটাও অনেক দৃষ্টিকটু ছিল কথাগুলি। তো আমি জানি না, বুঝি না, আসলে ও তো দেশে নাই, আমি বলতে পারছি না যে এ ধরনের আসলে কেন এই ধরনের কথা বলা হয়েছে। কারণ যে রক্ষা করে, যে আবিষ্কারক, তাকে আসলে সারা জীবন শ্রদ্ধা চোখে দেখবো। আপনারা হয়তো বা আমার আবিষ্কারককেও চিনেন, মোহাম্মদ হোসেন। আমি তো সারা জীবন তার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলবো। তাকে সে যদি আমার সাথে অন্যায়ও করে, কিংবা আমাকে একটা বকাঝকাও করে, কিংবা আমার বিরুদ্ধেও কথা বলে, তারপরে সাহস নেই আসলে আমার জন্মদাতাকে নিয়ে কোনো কথা বলে। একটু আপনার কাছে আসি, আপনার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি এখনো গর্জিয়াস লোকে আছেন, এত বছর হয়ে গেছে, এই রূপের রহস্যটা আসলে কি? এই রূপের রহস্য কেন, এই কোশ্চেনটা বারবার করা হয় কেন? মানে আসলে রূপের রহস্য মানে আমি না, যে কোনো জায়গায় যেখানে ধরেন অনেক লোকের সমাগম, সেখানে চেষ্টা করি একটু নিজেকে একটু ডিফারেন্ট লুকে আনতে। তো আজকে যেহেতু আমি শুনেছি এখানে অনেক শিল্পীরা আসবেন এবং আপনারা জার্নালিস্ট ভাইরাও আসবেন, সো আপনাদের জন্যই আজকের আমার এই লুক। কিন্তু এরকম করে সুন্দরভাবে সেজে এসেছি, সেটা বড় কথা নয়। আসলে নিজে সুন্দর থাকলে মনটা সুন্দর থাকে। সেটা হচ্ছে যে তো বাইরে চলে গেছেন, তারপর নির্বাচন প্রসঙ্গ আসি। সেটা হচ্ছে যে নিপুণের প্যানেলের থেকে আপনি নির্বাচন করছেন, কিন্তু পরিস্থিতির কারণে এই প্যানেলের সঙ্গে কাজ করতে হচ্ছে। এটা নিয়ে নিপুণ আক্তারের সঙ্গে আপনার সাথে কোনো কথোপকথন হয়েছে কিনা? পরিস্থিতির কিন্তু কোনো পরিস্থিতির ক্ষেত্রে না, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে দুই প্যানেলে যারাই পাশ করবে, ইলেক্টেড মেম্বার্স নিয়েই কিন্তু একটা কমিটি গঠন হয়। এখানে আসলে এরকম না যে আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে বলছি যে আপনি জয়ী হয়েছেন, যেহেতু হ্যাঁ আমি জয়ী ওই প্যানেল থেকে হয়েছি, কিন্তু আমি যেহেতু ওখানে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি জয়ী হয়নি, আমি নিজে জয়ী হয়েছি। আমাদের প্যানেলটিতে মোট 3 জন জয়ী হয়েছে। তো এতগুলি মানুষ যেহেতু আমাকে ভোট করেছে, আমি আগেও বলেছি 220টি ভোট আমি পেয়েছি, অনেক ভালোবাসা। এই 220 জন তো অন্তত ভালোবেসে আমাকে ভোট দিয়েছে। সো আমি তো কাজ করতে চাই, আমি সেটা কিন্তু কাজ করতে চাইলে যে কোনো প্যানেল থেকে কাজ করা যায়। সো আর ডিপজল ভাইয়ের কথা বলবো, ডিপজল ভাইয়ের সাথে আমি কাজ করেছি। ডিপজল ভাইয়ের যে আমার শেষ ছবিটি মানিক বাদশা, ওই ছবিটাতে ডিপজল ভাই আমাকে কাস্ট করেন। সো আমার এক্সপিরিয়েন্স কিন্তু ডিপজল ভাইয়ের সাথেও আছে। আর আমার
ক্যারিয়ারের শেষ মুভি হচ্ছে ডিপজল ভাইয়ের সাথে। সো এখানে তো অপরিচিত কেউ না, ডিপজল ভাই, মিশা ভাই, আলেকজান্ডার বো, তারপরে সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, এনারা তো অপরিচিত কেন, আবার পরিচিতই। ইলেকশন পর্যন্ত আমাদের দুইটা পক্ষ ছিল, তো পক্ষ বিপক্ষ, কিন্তু এখন তো আমরা এক পক্ষ। আর আমাদের চলচ্চিত্রের স্বার্থে আমরা যদি আসলে ফ্রম বটম অফ মাই হার্ট যদি চিন্তা করি আমাদের পুরো এই ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য, এখানে কোনো দলাদলি করে শুধু কোন্দলেরই সৃষ্টি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, মামলা হবে, ঝামেলা হবে, বা দিন শেষে কিন্তু আমাদের যে শিল্পীদের জন্য কিছু হবে না। সো আমি একজন সাধারণ শিল্পী হিসেবে ইলেক্টেড যেহেতু, তো চলচ্চিত্রের জন্য কাজ করতে গেলে আমাকে অবশ্যই যারা ইলেক্টেড তাদের সাথে মিলেমিশেই কাজ করতে হবে।